ফরিদপুরের জেলার ৮০ ভাগ নলকূপে পাওয়া গেছে আর্সেনিকের অস্তিত্ব। জেলায় বেড়েই চলেছে আর্সেনিক রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যু, বাড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টদের। এদিকে জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, পর্যাপ্ত বরাদ্দ পেলে জেলার আর্সেনিক রোগীদের সেবা ও নিরাপদ পানির ব্যবস্থা করা সম্ভব। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে গত ১ বছরে আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি পান করায় আনোয়ার শেখ ও এনায়েত শেখ স্কিন ক্যান্সারে আক্রান্ত হন। ২৫ বছর চিকিৎসা নিয়েও সুস্থ হননি, শেষে মারা গেছেন তারা। শুধু এই পরিবারটিই নয়, জেলার প্রায় ৮০% এলাকায় আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে। এলাকায় প্রায় ১৫-২০টা পরিবারে, প্রত্যেক পরিবারে ২-৩ ৪ করে এই আর্সেনিক ধরা পড়ছে। আমরা এই আর্সেনিক বুঝতাম না। সদর উপজেলার বিল মাহমুদপুর, মুন্সিবাজার, কৈজুরি, কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকায় আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। পরীক্ষায় এসব এলাকায় প্রায় সব টিউবওয়েলের পানিতেই আর্সেনিক ধরা পড়েছে। এই পানি যেতেই আমার এই অবস্থা। আর্সেনিক দেখা যায় হাত পাও কালো, সিট পুরো গতর বেরিয়ে চুলকায়। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে লিভার ও কিডনি আক্রান্ত হয়, আশঙ্কা আছে স্কিন ক্যান্সারের। এদিকে সিভিল সার্জন স্বীকার করেছেন, আর্সেনিক আক্রান্ত রোগীদের বিষয়ে স্বাস্থ্য বিভাগে তেমন কোনো তথ্য নেই। সরকারিভাবে এখন আর্সেনিকের উপর কোনো কাজ হচ্ছে না আপাতত। আর্সেনিকের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা এখন সরকারিভাবে চালু নেই। বেসরকারি পর্যায়ে আর্সেনিকের রোগী শনাক্তকরণ হচ্ছে। কিছু এলাকায় ফিল্টার ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে আর্সেনিক মুক্ত পানি পাওয়া সম্ভব বলে মনে করেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা। আমরা চেষ্টা করছি যে এই স্কিমগুলো যত বেশি বরাদ্দ পাওয়া যায়, তবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে হয়তো এই ব্যাপারটা দেখা হচ্ছে, আমাদেরকে হয়তো এই বরাদ্দগুলো আরো দেওয়া হবে। সেক্ষেত্রে হয়তো আমরা আরো বেশি মানুষকে এই সুপেয় পানির আওতায় নিয়ে আসতে পারবো। জেলার ৯ উপজেলায় ৬,৭২৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।